হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, গতকাল তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেল, কিন্তু খুবই দুঃখের বিষয়, তোমাদের কমন খুবই কম এসছে, অনেকটাই কম এসছে। কিন্তু আমার করার কিছু নেই, কারণ শুধু আমার একার চ্যানেলে নয়, তোমরা সার্চ করে দেখতে পারো অন্যান্য চ্যানেলের যারা সাজেশান দিয়েছিলেন প্রত্যেকেই দিয়েছিলেন যে একটা খুব ভালো সুন্দর একটা প্রশ্ন আসবে, কিন্তু সে প্রশ্ন আসেনি, তাদের চ্যানেলেও আসেনি। এমনকি টেস্ট পেপার এবং যে রেফারেন্স বইগুলো আছে তাদের সেই বইয়ের যে 2024 সালের জন্য যে সাজেশান তারা দিয়ে থাকেন, সেখানেও গিয়ে দেখবে যে সেখানেও এই প্রশ্ন খুবই সীমিত, খুবই কম কমন এসছে, কমন আসেনেই বললে হয়। ফলে এটা আমাদের সকলের পক্ষে একটু দুঃখজনক। যাই হোক, তোমাদের প্রজেক্টের নাম্বার এবং তোমরা যেটুকু লিখেছো তাদের নাম্বার অ্যাড করলে তোমরা অবশ্যই হয়তো পাস করে যাবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। আশা করি নেক্সট যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টে তোমরা ভালোভাবে কমন পাবে, ভালো কমন পাবে। অতএব তোমরা অতীতের কথা তোমরা ভুলে গিয়ে তোমরা সামনের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো একটু নজর দাও। আশা করি তোমরা তার থেকে কমন পাবে এবং ভালো একটা নাম্বার পেতে সমর্থ হবে। তবে আমার মনে হয় এবছরের প্রশ্নটা একটু আনকমন, একটু ব্যতিক্রমী প্রশ্ন হয়েছে। যাই হোক, জানো সব কিছু কথা চ্যানেলে বলা যায় না, তাই তোমরা সামনের দিকে এগিয়ে চলো। পরের যে পরীক্ষা, ইংলিশ পরীক্ষা আছে 19 তারিখে, সেই দিকের আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইগুলো তৈরি করতে থাকো। আগামী 19 তারিখে যে তোমাদের ইংরাজি পরীক্ষা, আমি ইংরাজি পরীক্ষার জন্য যে প্রশ্নপত্রগুলো সাজেশানগুলো দিয়েছিলাম তোমরা সেগুলিই করো। তোমাদের কোনো ডাউটের কারণ নেই, সংশয়ের কারণ নেই। আমি তোমাদের আরও একবার এই প্রশ্ন উত্তরগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বিশেষ করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য ইংলিশের গ্রামার তোমরা অবসর সময়ে সেখান থেকে পেয়ে যাবে। তোমাদের পরীক্ষার দিক থেকে কম্পিটিটিভ পরীক্ষার প্রাথমিক বেসটা তোমরা তৈরি করতে পারবে। এসো আমরা প্রশ্নেতে ফিরে যাই। প্রথমে দেখতে পাচ্ছ টু কোশ্চেন্স অ্যান্সার আছে। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, একটা হলো তোমাদের দ্য আইস হ্যাবিট থেকে এবং একটা যত সম্ভব স্ট্রং রুট থেকে ওইদিকে দিয়েছি। পাতা উল্টালে বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছ দ্য আইস হ্যাবিট থেকে একটা প্রশ্ন আছে, দেন আই মেড এ মিস্টেক, হু মেড দ্য মিস্টেক, হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন। আমি আর পড়ছি না, কারণ আগে আমার সাজেশন দেওয়া ছিল, তোমাদের জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়ার এবং দেখিয়ে দেওয়া। তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করছো তোমরা দেখে নাও এই প্রশ্নটি এবং তার উত্তর। আমি পরের পেজেতে আসছি। দেখো পরের পেজে একটি উত্তর, তারপরে যে দুয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা স্ট্রং রুট থেকে একটা প্রশ্ন। হোয়াট হ্যাড রিমেইন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন দ্য লেট 60s? হোয়াট ডাস আব্দুল কালাম সে অ্যাবাউট হিস এমুলেশন অফ হিস ফাদার? এই প্রশ্নটি তোমরা যারা কমেন্ট করছো তোমরা বাংলার প্রশ্ন কমন পাওনি, সত্যি খুবই দুঃখের ব্যাপার এবং আমিও খুবই মর্মাহত। শুধু আমার একার কেন, তোমরা অন্যান্য চ্যানেলেও খোঁজ নিয়ে দেখবে একই অবস্থা। চলো পরের পেজে। দেখছো তারপরে দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে, এই প্রশ্নটি, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? তারপরে দেখো থ্যাংক ইউ ম্যাম, এই থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো একটি প্রশ্ন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম ফর দ্য পারসন স্পোকেন টু হিয়ার? দেখো এর উত্তরটি,
আমার আগের দেওয়া আছে, শর্টস চ্যানেলেও তোমাদের এই উত্তরগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এই প্রশ্নটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, তবে প্রশ্নের ধরন বুঝতে পারছো কিভাবে প্রশ্ন তৈরি করা হচ্ছে। পরের পেজের বাকি উত্তরটা, এই প্রশ্নটিও দেখে যাও, এই প্রশ্নটির উত্তরও একবার দেখে যেও। দেখো দ্য আইস হ্যাবিট থেকে আরও একটি প্রশ্ন। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। দেখো অ্যান্সারটা। চলে এলাম পদ্যাংশে। পদ্যাংশে দেখতে পাচ্ছ, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। পরেরটা দেখতে পাচ্ছ, পোয়েট্রি দ্য পোয়েট্রি অফ আর্থ, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। কিংবা প্রশ্নটা যদি এইরকম থাকে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ দ্য পোয়েট কনভে দ্য মেসেজ। তোমরা পোয়েট্রি অফ আর্থ থেকে যাই পড়ে তোমরা সারমর্মটা লিখে দিয়ে আসবে, একটু বুদ্ধি খাটাতে হবে। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। খুবই অল্প কথায় আমি তোমাদেরকে দিয়েছি, এর অর্থ টর্থ সবই লেখা আছে। দেখো এখানে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর এক রকমভাবে লেখা আছে। যদি এটা তোমাদের ছোট মনে হয় এবং সহজ মনে হয় তাহলে তোমরা এটাও লিখতে পারো। দেখতে পাচ্ছ, এটাও লিখতে পারো। এই 3-4টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও, এবং সারমর্ম তোমাদের আগে থাকতেই বলে রেখেছি যে সারমর্ম টাইটেল তোমরা অবশ্যই করে রাখবে। বাই চান্স যদি লাইন অজানা আসে তোমরা টাইটেলটাই লিখবে। এটা দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতা থেকে দেওয়া হয়েছে এই প্রশ্নটি। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এটিও ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছ।